ভাবি কেমন আছেন ভাবি? সে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। ভাবি সুলমান ভাই ঘরে আছে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আচ্ছা হারুন, তুই ওই বাগানের দিকে যা, আমি আইতাছি একটু, আমার একটু কাম আছে। তুই যা, আমি আউনি আইতাছি। আচ্ছা আচ্ছা যা। হ্যাঁ ঠিক আছে। হারুন ভাই তো আপনার ছোট ভাই, বন্ধুর মতো, তাই একটু কথা কইছিলাম। আপনার পছন্দ নইলে আর কমু না। আমি দেখতেছি তোরা তোমার সাহস, তুই স্বামীর মুখের উপর কথা কস। তোর বাপ মাকে তোর অত শিখায় মেরে। কি লো এত সময় লাগে না যে কাটতে? তাড়াতাড়ি কাটতে লয়ে রান্নার সময় শেষ হইতেছে না। ভাবি তোমার না কইছিলাম জামাগুলো ধুইয়া দিতে? আমি ভুইলা গেছিলাম সুমকি। ভুইলা গেছো? দুনিয়ার কাম করো তখন তো বলো না, আর আমি একটা কাম দিলে ভুইলা যাও। দাও, আমি এখনই ধুয়ে দিতেছি। এখন ধুলে এই জামা শুকাইবো? ঠিক আছে, আমি কলেজ যেতে না পারলে ভাইয়া তুমি জবাব দিও। তুই যেমন পর্যন্ত চাউল কিছু দিয়ে আনস নাই, আমি রান্ধব কি? একটু পরে আমরা পোলায় খাইতে যাইবো, তখন খাইতে দেবো কি তোর মাথা? মা, আমি তো সুমকির কাপড়গুলো ধুইতে গেছিলাম, কাপড়গুলো না ধুইলেও তো কলেজে যেতে পারবো না। দেখছো দেখছো মা, এই বেটি তো খুব বেজাইলা। এই তোমার আমি জামা দিতে কইছি সকালে, আর তুমি এখন জামা দেওয়ার নামে কামে ফাঁকি দিয়ে আমার উপর দোষ চাপাইতেছো। মা, এটা আমি সরল ভাবছিলাম, কিন্তু তো বিরাট প্যাচে। আমার ভুল হয়ে গেছে সুমকি। মা, আপনি যান, আমি তাড়াতাড়ি রান্না বসাইতেছি। আপনার পোলা আউনের আগেই খাওয়ান পাইবো, আপনি চিন্তা করেন না। কি কইলি? ওই
তুই তাড়াতাড়ি রান্না করবি আর আমি কি আস্তে আস্তে রান্না করি। তার মানে তুই কি করতেছ আমি ঢিলা করতে চাস? না মা, আমি কখনোই কথা কইলাম। ওই তুই কি মনে করছিস আমি তো চালাকি ধরতে পারি নাই? তুই জানাস না এবারে কেউ তোরাদের খাওয়ান পছন্দ করে না, তোরাদের রান্না পছন্দ করে না। যা তাড়াতাড়ি তোর তরকারি দিয়ে নে। কি ব্যাপার বৌমারে খাইতে রাখো না? ওরা ডাকছি, ওকেশন খাবো না, পরে খাইবো। সুলাইমান, তুই দোকান যাস নাকি? সারাদিন বুঝে ক্লাবে কিরাম বোর্ড খেললে জীবন চলবো, ব্যবসা বাণিজ্য দেখতে হবে না? আব্বা, আমার দোকানে বেরোতে ভালো লাগে না। তোমার যদি ব্যবসা করতে মন চায় তাহলে করো, দোকান বেঁচে আছে। তুমি কিছু সবজি আমার জন্য তারপরে তোমরা খাও। তিন দুনিয়ার খবর নাই। আপনি আইছেন? না, অন্য কেউ হয়েছে, চলবো। আপনার খাওন বাড়া আছে। খাওয়ানগুলো আমার গরম করে দিব কে? হ্যাঁ, আমার বাপে করে দিব। আয় সুলাইমান, এত রাতে চিল্লাচিল্লি করস কা? এই জামাই বউ ঘরের মধ্যে কথা কইতেছে, আপনি দিকে কান্দেন কেন? হ্যাঁ সমস্যা কি? হ্যাঁ, এমনি মুরগির মতো সন্ধ্যা হলে এমনি জিমাসকে আর পানি কই? আর খাইতে লইয়া যদি আমার গলায় আটকায় আমি খামুটা কি? আনতেছি আনতেছি। কলেজে যাস না? ভাইয়া কলেজের জামা ভিজা। জামা ভিজা কেন? তোর না 2 দিন ছুটি আছিল, জামা ভিজা থাকবো কেন? এটা তুমি তোমার বউরেই শেখাও। আনোয়ারা, এই আনোয়ারা,
এই সুমকিন না 2 দিন কলেজ বন্ধ আছিল, ওর কলেজ ড্রেসগুলো এখনো ভিজা কেন? আমারে তো গতকালই কইছে কাপড় ধুইতে, তাই ধুইতে ধুইতে দেরি হয়ে গেছে, এখনো শুকায়নি। ভাইয়া তোমার বউয়ের সংসারে মন বহে না, তাহলে কইয়াও একটা কাম করানো যায় না। এখন তুমিই কও, আমি কি এখন লেখাপড়া বাদ দিয়ে কি এখন সংসারের কাম করবো? এই এগুলো কি সব সত্যি? যে না। তাহলে আমি কি মিথ্যা কথা কইতেছি? ওই আমার বোন কি মিথ্যাবাদী? শোন, ভালোই ভালো যদি সংসার করতে চাস তাহলে সংসার কর, আমার হাতে একবার মইরে যাবে। আজকে একটু বাতাস আছে রে, যে গরম পড়ছিল অবস্থাটা খারাপ হয়ে যেতেছে। হ্যাঁ, কয়দিন ধরে অনেক গরম পড়ছে। ওই দেখো, ওটা তোমার শালা না? তোমার বাড়ির দিকে যাইতেছে মনে হয়। তোমার শালা আইতাছে। হ্যাঁ, তোমার শালাই তো। তোরা একটু বত। দুলা ভাই কেমন আছেন আপনি? কি তাই এত ঘন ঘন বঞ্জামার বাড়িতে কি? দুলা ভাই মাই কইছে নারকেল 2টা আর এই রাতা মোরগটা আপনাকে বাড়িতে দিয়াইতে। এ রাতা মুরগা আর নারকেল আর বানা দিয়া বোনটা দেখতে আইছো না? বোনটা আমরা অত্যাচার করতেছি কিনা ওইটা দেখতে আইছো? সি দুলা ভাই, আপনি ঠিকই কইতাছেন। আপনারা আমার বোনের অত্যাচার করবেন কেন? আমি জানি আমার বোন আপনাকে বাড়িতে খুব ভালো আছে। তোমার বোন ভালো থাও আর খারাপ থাও, বোন বিয়া দিয়া লাইছো না, এখন তোমার বোন আমাকে বাড়িতে থাকবো। যাও তুমি তোমার বাড়িতে যাও, আর তো ঘন ঘন বোন আমার বাড়িতে আইবে না, লোকজন মন্দ কয়। দুলা ভাই আমি যামু আর আমু, 1 মিনিটও সময় লাগবে না। ভালোই ভালোই যাইবা নাকি গানটা ধরে এলাকা থেকে বের করে দিও? যাও। সিলাই বুঝি খা। রাখবেন মেলামাইনের প্লেট বল বাটি, রাখবেন মেলামাইনের প্লেট বল বাটি। মুসা ভাই, আমি আনোয়ারা। আনু, আর তুমি তুমি কেমনে জানলা আমি এই পথ দিয়ে হাইটা যাবো? মুসা ভাই আমি জানি তুমি প্রত্যেক হাটবারের দিন এই পথ দিয়া যাও, আমি অনেকক্ষণ ধরে তোমার লাগে অপেক্ষা করতেছি ভাই। আমার জন্য খাড়া রয়েছো? আমার জন্য কেন খাড়া রয়েছো বোন? মুসা ভাই মেলা দিন হয়ে গেল আমাগো বাড়ি থেকে কেউ আমারে দেখতে আসে নাই, কলিজাটা আমার ফাইটটা যায়। মা আর ভাইরে খুব দেখতে মন চায়, খুব মনে পড়ে তাগো কথা। মুসা ভাই তুমি আমাগো বাড়িতে একটা খবর পাঠাইবা, আমারে যেন অন্তত কেউ একজন আইসা দেখা যায় একবার। এটা কোনো কথা কইলা বোন? কালকেই তো চাষি তাহের দিয়ে একটা রাতা মোরগ আর 2টা নারকেল পাঠাইছে। কি কও মুসা ভাই, তাহের তো আসে নাই। আসে নাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাড়ি খবর পাঠাবো না। আপনি কি কইতাছেন এসব? কি কইতেছিস জানো না? একদম মাইরা ফেলাম তো। আরে ওই ফেরিওয়ালা তো আমাকে গ্রামের মুসা ভাই, হ্যাঁ বাজারে হাটবারের দিন দোকান দেয়। আপনি মুসা ভাইরে চিনতেছেন না? আমি তো আমার বাড়িতে খবর দেওয়ার লেগে হেল্লোর কথা কইছিলাম। চুপ মিথ্যাবাদী, সত্যি করে কও আমার লগে তোর বিয়ের আগে ওই ফেরিওয়ালার লগে তোর কি সম্পর্ক ছিল? হ্যাঁ কিসের সম্পর্ক ছিল? খবরদার, অনেক সহ্য করছি, আমার চরিত্র লয়ে কথা কইলে আমি কিন্তু সহ্য করব না। এই কি করবি তুই? এই কি করবি?
আপা আপা তোরে এমনি করে কে মারছে? কে তোর এমনি করে মারছে? আর কল্লা নামায় ভালাম কার এত বড় গুড়তা? গলা নামায় কথা কো। তোর এত বড় সাহস আমার বাড়ির উঠানে দাঁড়ায় এত জোরে জোরে কথা কস? মামিমা আমার বোনরে এমনি করে কে মারছে? তোর বোনটা আমি মারছি। দুলাভাই আপনি আমার বোনরে এমনি করে মারছেন কেন? দুলাভাই আমার বোন কি এমন করছে আপনি ওর এমনি করে মারলেন? তাহের তুই চুপ কর। আপা অনেক চুপ করে থাকছি, আর চুপ করে থাকুম না। এই এই বেটা তোমার বাড়ি থেকে বাইরে বাইরে। দুলাভাই আপনাকে বাড়িতে থু ফালাইতো আইতাম না যদি খালি আমার বোনটা না থাকতো। আপা চল, আর এক মুহূর্তে বাড়িতে থাকুম না। তাহের এটা আমার শ্বশুর বাড়ি, তুই আনতে চলে যা। তোমাকে ভাই বোনের নাটক শেষ হয়েছে? এই পুলাই এখন আমার বাড়ি থেকে বেরে গেলাম। মাউইমা দুলাভাই আপনার সামনে আমার ধাক্কা দিল, আপনি দুলাভাইরে কিছু না কই আপনি আমার বাইর করে দিতেছেন। আজকে যদি আমার মার সামনে আমি কোনো মেহমানের এমন অপমান করতাম, আমার মা আমার এতক্ষণ মাইরা ফালাইতো। ওই তুই আমার মাল্লুকে এমনি কথা কইতেছ? বাইরে আমার বাড়ি থেকে বাইরে। আপা চল। বিয়াদব, দুলাভাইয়ের গায়ে হাত দেস? আপা খালি দুলাভাই বলে গায়ে হাত দিছি, নাইলে এতক্ষণ জানা শেষ করে ফালাইতাম। যা, আমি যাবো না। আমি মরে গেল আর এই বাড়িতে আবি না। ওই 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 নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ওই তোর ভাই এত বড় সাহস, সে তার বোন জামার গায়ে হাত তোলে? তোর বাপ মা কি তার বাইরে কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই? ওই তোর ভাই কি জানে না শালা হয়ে বোন জামার গায়ে হাত দিলে তার বোনের যে রীতি করতে যায় শ্বশুরবাড়ি থেকে? মা আমি তো আপনার সামনেই আমার ভাইরে মারছি। ও তুই কি মনে করছস তোকে ভাই বোনের নাটক আমি বুঝি না? না ভাই বেয়াদবি করবো আর বোন শাসন করবো এসব আমি বুঝি না, আমার লগে নাটক করস? মা তাহলে আপনিই কোন আমি এখন কি করবো? তুই কি করবি? যা করা তো তোর ভাই কয়ে হয়ে গেছে, এখন যেটা করা দরকার আমি করুম। মা ব্যথা পেতেছি, মা ব্যথা পেতেছি। না রান্না হইছে, জলদি খাওন দাও, খিদা লাগছে। আয় উঠো, খিদা লাগছে, ভাত খামো। কি হলো উঠো? আচ্ছা ওটা লাগবো না, আমারটা আমি লয়ে খাইতেছি। কি হয়েছে তোমার? হ্যাঁ এত জোর গায়ে? তোর কি সংসার করার ইচ্ছা নাই? কোন বাড়ির বউ আছে এত বেলা পর্যন্ত ঘর না ঝাড়ু থাকে? এই তোর মা কি তোরা শিখায় নাই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গজারও দিতে হয়, নাহলে সংসার অমঙ্গল হয়?
আসলে রে বাবা, এমন একটা অকর্মা মাইয়া আমার কোলা গলা ঝুলাই দিচ্ছে, কোনটাও ধরে দিতে পারে না, যত সব। হারুন ভাই, হারুন ভাই, কেমন আছো তুমি ভাই? আরে ভাই ভালো আছি, মনে মনে তো আপনারই খুঁজতেছিলাম। হ ভাই, আমিও তোমারে খুঁজতেছিলাম। শোনো, তোমার বোনটা কিন্তু ভালো নাই। হ ভাই, আমিও বুঝতেছি আমার বোনটা ভালো নাই। কি করবো ভাই, একটু কম তো। তোমার বোনটার উপরে দিনরাত অত্যাচার চলতেছে। আমি তোমার একটা ভালো কথা কই, তুমি তোমার বোনটারে বাড়িতে ফিরাই নিয়ে আসো। ভাই শুনছি আমার তালু হিসাব নাকি খুব ভালো মানুষ। হ্যাঁ কি এটি দেখে না? তার পরিবারের লোকজন যে আমার বোনটার উপরে এত অত্যাচার করতেছে, হ্যাঁ কিছু কয় না কেন ভাই? আরে কাকা সারাদিন দোকান নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ যখন বাড়িতে ফিরে আসে সবকিছু দেয় ঠিকঠাক, আর যখন কাকা থাকে না তখন তোমার বোনের উপর অত্যাচার চলে। আচ্ছা ভাই, তুমি কাম করো ভাই, তুমি কাম করো, আমি গেলাম। মানুষ দিন দিন সামনে আগে যায় আর তুমি পিছনের দিকে যাচ্ছ। বিয়ে হচ্ছে আল্লাহর খাস নিয়ামত। একজন উত্তম জীবন সঙ্গী প্রত্যেকটা নরনারীর জন্য প্রয়োজন। বুড়া হইছেন কিন্তু শয়তানি করে। অহনা, শাট আপ! তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছ? অহনা! তোমার আমার ভিতরে তো কিছু নেই, তুমি নিজেই তো সবকিছু শেষ করে দিয়েছো। তোমার জন্য আমি আমার বাবা মার কাছে ছোট হয়েছি। আই হেট ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে তাহার বাবাজি, কখন এলা? আমার বাড়ি গেছিলা? আচ্ছা বসো বসো, কি খাইবা কও? তালুই, আমি কিছু খামো না, আমি আইছিলাম আপনার একখান কথা কইতে। আচ্ছা একখান না 10টা কথা কও, আগে বসো, কি খাইবা কও? তালুই, আমার বোনটা আপনাকে বাড়িতে ভালো নাই। আপনাকে বাড়ির লোকজন আমার বোনটার উপর অনেক অত্যাচার করতেছে। এইটা তুমি কি করতেছো বাবাজি? তোমার মা ওই মানে আমার স্ত্রী একটু বদমেজাজি, কিন্তু বৌমার উপর যে এরকম অত্যাচার করবো এইটা আমি বিশ্বাস করতেছি না। তালুই, আমি নিজের চোখে দেখাইছি আমার সহজ সরল বোনটার উপরে আপনার পরিবারের লোকজন অমানবিক অত্যাচার করতেছে। আমার ভুল হয়ে গেছে বাবাজি, তুমি আমার মাফ করে দিও। এর একটা সমাধান আমি করে দিতেছি। এখন তুমি বসো, কি খাইবা কও, আমি আনাই দিছি। তালুই, আপনি যা খাওয়াইবেন তাই খাবো। ঠিক আছে বাদান। আমি বল যা তো, ওই যে মোল্লার দোকানে ভালো মিষ্টি বানায় না, মিষ্টি আর লুচি লবি, তাতে যা তাতে যা। জি খালু। বাবাজি তাহলে কালকে তোমার মায়ের নিয়ে আমার বাড়িতে আসো, বসে একটা মীমাংসা করে দেবেন। আচ্ছা ঠিক আছে তালুই, তাহলে আমি মায়ের নিয়ে কালকে আপনাকে বাড়িতে আমনে। মায় অনেকদিন ধরে আপারে দেখে না। যাক ভালো। আচ্ছা তোমার কাজকর্ম কেমন চলছে? আলহামদুলিল্লাহ তালুই, খুব ভালো চলতেছে। আর তোমার সবকিছু ভালো তো? দোয়া করেন আপনি আমার লেগে। হ্যাঁ ঠিক আছে।
বৌমা অসুস্থ, তারা বাড়ির সব কাম করতেছ, এটা কি ঠিক? বাড়ির বউ বাড়ির কাম করবো তো করবোটা কি? হ্যাঁ শোনো সুলেমানের মা, পরের মেয়ারে এরকম অত্যাচার করো না। আমাকে ঘরে একটা মেয়ে আছে, পরের ঘরে যাইব, কথাটা তুমি মনে রাখো। শোনেন, আমগো মাইয়া হলো শিক্ষিত মেয়া, পড়ালেখা জানা মাইয়া। আমগো মাইয়া যে বাড়িতে যাইবো রাজরানীর মতন থাকবে। তাই বলে সহজ সরল মেয়েটার প্রতি নির্যাতন করবা? আপনি এসব কথা কইতেছেন কেন? আপনি এসব কথা কে কইছে? কি লোক কথা কন না কেন? কন না, এটা কোনো কথা? আপনি কি কইবেন না কইবেন না? কে কইছে আপনার এসব কথা? এই তুই তুই তো শ্বশুরের কাছে আমার নাম কুটনামি লাগাইছিস, তাই না? তুই কি মনে করছিস তুই আমার নামে তো শ্বশুরের কাছে কুটনামি করে আমার বাড়ি থেকে বের করবি? আমার কথা মতো না চলাস না, এবার তো থাকতে পারবি না। চল মা, থামো না। আরে বৌমাটার মাইরো না, আর অসুস্থ তো। কি মনে করছিস? সুলেমানের মা, এই সুলেমানের মা, চুপ থাকেন আপনি। এই সুলেমানের মা, সুলেমানের মা। আমি একদম জানোয়ারের কাছে আমার মাইয়ারে বিয়া দিছি। আমি ভুল করছি মা, তুই আমার মাফ করে দে মা, আমার মাফ করে দে। তালই, আপনি আমার কথা দিয়েছিলেন তালই, আপনি আপনার কথা রাখেন নাই তালই। বাবাজি, তুমি আমার মাফ করে দিও, আমি নিরুপায়। বিআই সাহেব, আপনার সুনাম শুই না কোন রকম যাচাই বাছাই না কইরা আপনার পোলার লাগে আমার মায়ের বিয়া দিছিলাম। বড় ভুল করে ফেলাইছি, অনেক বড় ভুল করে ফেলাইছি। আপনারা তো মানুষ না, আপনারা সব হইছে অমানুষ। মা, তুমি আপারে এই বাড়িতে থেকে নিয়ে চলো। এই বাড়িতে আপা মরে যাইবো, ওরা মানুষ না মা, ওরা আমার আপারে মাইরা ফেলাইবো। হ বাপ, আমি জানোর গাছে আমার মায়ের আমি দিয়া যাব না, ওর মায়েরা ফেলাইবো। চল মা, তোর আজকে নিয়ে যাবো, চল। জানোয়ার গুলো, এরা জানোয়ার। মা, ও মা, আম্মা, কি হইছে? আম্মা আনু কই? আরে তোর মায়ের ভাই এসে লয়ে গেছে। কি? আমার বউ আমার নাজিকা নাই কেমনে? তোর বউ মানে মায়াটার কোনদিন বোর মজা দিছস? মায়ের পুতের মিলে সারাটা দিন ভরে কি অত্যাচার না করছস? আল্লাহ তাআলা এই বাড়ির ভিতরে গজব ফালাইবো, জানোয়ারের দলগুলো। আব্বা, তুমি এসব কি কইতাছো? কি কইতাছি সেটা তুই বুঝতাছিস না? একটা পরের মেয়ে আমাকে বিশ্বাস করে আমাকে বাড়িতে আসে, আর আমরা কি করি? সেই মেয়েটার অত্যাচার করে লাশ বানিয়ে বাপের বাড়িতে পাঠাই। কি করবো এসব? তোর মায়ের জিগা কি অত্যাচারটা না বৌমার উপর করছে। শুধু তোর মায় না তো, তোর আদরের বোন আছে না, সেও কম অত্যাচার করে নাই। এইসব আপনি কি কইতাছেন? শোনেন, বৌজি ঘরে একটু শাসন না করলে মাথা একটা বাহে। মা, তাই বলে তুমি আনুর লোকে এমন অন্যায় করবা? ও মা, সব দোষ আমার। তুই যে এতদিন বড় মারছ, আমি কিছু কইছি? আর মা, আমি না হয় ভুল করছি, তুমি না মা, তুমি আমারে শুধরাই দিবা না? ও মা, সব দোষ না আমার। আব্বা, আব্বা, আমি এখন কি করব? আমি জানি না, যা ইচ্ছা তুই তাই কর। এমন লোকের লাগে আমরা আত্মীয়তা করছিলাম? মা, আমার বইন আর কোনোদিন ওই মানুষ গো বাড়িতে যাইব না, এটাই আমার শেষ কথা। আমার মায়ের লাশ বানিয়ে ফেলে ওই বাড়িতে আবার পাঠাবো না। মা, তোমরা আমারে কেন নিয়ে আইলা? আমি তো চেষ্টা করতেছিলাম আমার সংসারটা ধরে রাখার। আনু, সংসার করার জন্য বাইসা থাকাটা দরকার। আমি তোর ওই মরার সংসার আজ যেতে দিব না। এটা তুমি কি কও মা? হ, আমি ঠিকই কই। তুই ওই জানোয়ারের তালাক দিবি, তারপর তোরে আমি আবার বিয়া দেব। অসম্ভব মা, আমি জীবন থাকতে আমার জামাইরে তালাক দিব না। লোকটা আস্তে আস্তে ভালো হইতাছিল, তারে তো একটা সুযোগ দেওয়া লাগবো। না, যথেষ্ট সুযোগ দিছ, আর না।
মা, আমার পেটে তার বাচ্চা, আমি আমার বাচ্চার এতিম বানাইতে পারবো? কি কইলি তুই এটা? দেখ তাহের তো দুলাভাই না, আয় তো দাঁড়ান। কই যাইতেছেন? আমি তোমার আপারে আনতে যাইতেছি। আপায় আপনার লগে যাইব না। যাইব না মানে? আপায় আপনারে তালাক দিব। এটা তুমি কি কইলা ভাই? দেখেন আপনারে ভালোই ভালোই কইতাছি, আপনি এখান থেকে ফিরে যান। আমার আপায় আপনার লগে যাইব না কইছি, যাইব না। শোনো ভাই, আমার খালি একবার তোমার বোনের লগে দেখা করতে দাও, তারপর তোমার যা খুশি তুমি তাই করো। হয়তো বেশি কথা কইতাছে। আমার সহজ সরল বইন্ডারে পাইয়া অনেক মাইর দূর করছে। ওরে মাইর আজকে জাল মিটাম। ওই মারতো রে। শালা হয়ে দুলে দাগায় হাত দিল। হ্যাঁ বেটা, আমরা কি মরে গেছি? আমরা এখন ওই বাইতে যাবো, যে সব লাশ ফালাই দেবো। আইসে লাশ বানায় ফেলাইব, আর ওরা তো বয়ে বয়ে আঙ্গুল চুষবো না। দোষটা কার? দোষটা তো তুমি সলমান ভাই। ভাবির মতো মাটির মানুষ পেয়ে রাত দিন গেলে অত্যাচার করছে। তোমরা যদি দেখতা কেমন অত্যাচারটা করছে, তাহলে তোমরাই যে তোমাকে সলমান ভাইরে ধরে মার। কারণ ঠিকই কইছি, ওর লগে আমরা অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি, অনেক। তাহলে কি এখন ওকে সিদ্ধান্ত মেনে নেবা? ভাবি যদি তালাক দিয়ে দেয় তখন কি করবা? দোস্ত, ভাবিরে ফিরাই নেই আয়। ভাবির মতো এত সুন্দর একটা বউ 10 গ্রামে একটাও নাই। এই তুই আমার বউর সৌন্দর্য দেখছিস কেন? এই এই খারাপ হইতাছিস। বন্ধু হইয়া আমার বউর দিকে তাকাস? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বউ, কি হয়েছে? আপনি এত রাইতে আমাকে ঘরের পিছনে কি করতেছেন? তোমাকে বাড়ির সামনে তো যাইতে দিতেছে না তোমার ভাই। আপনি চইলা যান। তাহের কইলাম খুব রাইগা আছে, আপনার অপমান করব। আমারে আর তাহের অপমান করতে পারবো না। পারবো না? কি কোন? আরে আমার শরীরে অপমান করার মতো জায়গা থাকলেই তো। তাহের আমার অনেক মারছে। বউ, চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই যাই। কি কইতাছেন এসব? পাগল হয়ে গেছেন? আমার লগে ফাইজলামি করেন? আমি কি আপনার লগে প্রেম করি যে আমি আপনার লগে পলাই যাবো? আরে বউ, কেন বুঝতেছো না? আমাকে অবস্থা প্রেমের চাইতেও ডেঞ্জারাস। বউ, আমি তোমার কথা দিতেছি, আমি আর জীবনে কোনোদিন তোমার কষ্ট দিব না। এই 2টা দিন তোমারে না দেখে আমি ঠিক বুঝতে পারছি তুমি আমার কি ছিলা। চলো না, তোমার জল্লাদ ভাই না দেখতে আমরা পলাই যাই। চলো চলো। আচ্ছা, আমি জামা কাপড় লয়ে আহি, আপনি খারান। আরে পাগল বউ আমার, আমি তোমার জামা কাপড় দোকানে এনে দিব, তুমি তাড়াতাড়ি চলো। আচ্ছা তাহলে মায়েরে কই আহি, মায়েরে না কইয়া কেমনে যাই? আরে আল্লাহ, মারে কেউ কইয়া পলায়? হ, তাও তো ঠিক, ঠিকই কইছেন। আচ্ছা আপনি খারান, আমি আইতেছি। আরে ব্যাকল ওইদিকে কই টানতাছস? এটা না আমার গ্রাম,
কোন দিক দিয়ে পলাইলে আমার ভাইয়ের চোখ ফাঁকি দেওয়া যাইব এটা আমার চাইতে আপনি বেশি ভালো জানেন না। ও মা বউ, তুই তো দুনিয়ার চালাক রে। আপনি আমারে খুব বোকা ভাবছেন তাই না? আমি এত বোকা না, আপনারে ভালোবাসি তাই চুপ করে থাকি। তুই আমার ভালোবাসোস? হ, বাসি তো। আর আমি এতদিন মনে করতাম তুই তো আমার পছন্দই করস না, এর লাগে আমি তোর লোকে এত খারাপ আচরণ করতাম। তুই যখন অন্য মানুষের লোকে কথা কইতি তখন আমার খুব হিংসা হইতো। আমার মনে হইতো তুই আমার সাইরা চলে যাবি। শুনেন, পছন্দ আমি আপনার প্রথম দিন থেকেই করি, তবে ভালোবাসতে আর বিশ্বাস করতে একটু সময় লাগছে। সময় লাগছে কেন? একটা অচেনা মানুষের চেনার সময় দেওয়ার লাগে, বুঝলেন? না বুঝে সব নষ্ট করে দিলে কেমন হইব? তাছাড়া মায়া মাইনসা সবকিছুতে একটু সময় লাগে। চলেন তাড়াতাড়ি আসেন। দাঁড়ান, আপনার সাহস তো কম না, আপনি আমার বইনের লইয়া পালাইতেছেন। আমি তোর বোনরে লয়ে যাইতেছি না। শালার ভাই শালা, ভালো করে তাকায় দেখ, তোর বই নিয়ে আমার নিয়ে পালাইতেছে। আপা তুই আর আচ্ছার, তুই আমার লগে চল, এক্ষুনি বাড়ি যাবো। এই এরে ওরে কি রে? দুলাভাই ডাক। আর তুই তোর দুলাভাইয়ের গায়ে হাত তুলছিস কেন? আমি তুলি নাই, ওরা তুলছে। এই তোরা সবগুলা মিলা তো দুলাভাইয়ের কাছে মাস্টার। ও আমার শাশুড়ি আম্মা যদি শুনে এইখানে আইসা কেঁচা শুরু করে দিব। এই শোন, তোরা সময় করে আমার বাড়িতে আইস, আয়া মাপ চেয়ে যাইস, তাড়াতাড়ি চলো। তাহের, দুলাভাই যদি আপার উপর আবার অত্যাচার করে? মনে হয় না করবো। আর যদি করে, এর ভাইরা কি মরে গেছে? তোরা আসুস না? আসি না মানে জানে মেরে ফেলাম। আনু, ওই তাহের, তাহের আমার আনু কই? মা তুমি শান্ত হও, আপা তো আর শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি? কেন গেল? কার লগে গেল? দুলাভাইয়ের লগে গেছে। মা, আমার তো ডর করতেছে বাপ। মা ডরের কিছু নাই, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার হানুরে একটু রক্ষা করো, রক্ষা করো। চলো মা, বাড়িতে চলো। আয় আয় তোরা আয়। আব্বা, আম্মা, সবাই বাইরে আহো। কিরে বাপ, কোথায় এলি? সবাই একটা কথা কই, কান খুলে শুনে রাখো। আনু এবারের বউ। আজ থেকে আনুর লোকে কোনো ধরনের অন্যায় কিছু হইলে আমি কইলাম চুপ থাকুম না, আমি সবাইরে দেখালুম। ভাইয়া তুমি এসব কি কইতেছো? দেখ বোন, আমি আনুর মায়ের আর্তনাদ দেখি নাই, তই ওর ভাইয়ের অসহায় চোখ দেখছি। আরে আমারও তো বোন, বোন না তুই? আমার বোনের লোকে যদি কেউ এমনটা করতো তাহলে তো আমি পাগল হয়ে যেতাম, আমি খুন করে ফেলাইতাম। এখন বুঝছস বাবা, এমনিতে এখন থেকে সব ঠিক হয়েছে। শোনো বাবা, তুমি এই বাড়ির মাইয়া, পরের মেয়া না। শোনো সুলেমানের মা, তুমি যদি আনোয়ারের নিজের মেয়া ভাবতা তাহলে তোমার মেয়ারেও তার স্বামীর বাড়িতে তার নিজের মেয়া ভাববো। কথাটা সবার মনে রাখা উচিত। বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমার তুই মাফ করে দাও। আজ থেকে আমার একটা না, দুইটা মাইয়া। ভাবি তুমি আমার মাফ করে দিও। বৌমা, আজ থেকে তুমি এই বাড়ির মেয়া, পরের বাড়ির মেয়া না।